দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম দ্বীনী শিক্ষা কেন্দ্র, আধ্যাত্মিক মার্কাজ হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এর বিশিষ্ট খলিফা মুজাহিদে মিল্লাত আল্লামা মাকসুদুল্লাহ আশরাফী রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত মাদ্রাসা ইমদাদিয়া খানকাহ আশরাফিয়া আলগাসিয়া মাদ্রাসার ৯৭তম বার্ষিক ইসলাহি মাহফিলের উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, যুবক এবং তরুণ ভাইয়েরা, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে মহান রব্বে কারীম আমাদেরকে দুনিয়ার যাবতীয় ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে, দুনিয়ার যাবতীয় ব্যস্ততা থেকে বিরত রেখে কোরআন এবং হাদিসের নিসবতে, দাওয়াত এবং তাবলীগের নিসবতে, জিক্র এবং ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, যাদেরকে পছন্দ করেন, আল্লাহ তাআলার প্রিয় মানুষ যারা, তারাই এই দ্বীনের মজলিসে উপস্থিত হইতে পারে। দ্বীনের এই মজলিসে তারাই বসবে যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, পছন্দ করে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার তৌফিক দান করেছেন। এটা আমার ইচ্ছায় নয়, আল্লাহ তাআলার ইচ্ছায়। আমি চাইলেই এখানে আসতে পারতাম বলেন? আমার সাধ্য ছিল না। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেছেন বিধায় আমি এই দ্বীনের মজলিসে, এই দ্বীনের মজমায় আসার, বসার, সুস্থভাবে দ্বীনী কথা বলার এবং শোনার তৌফিক আমি পেয়েছি। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার তৌফিক ছাড়া এই দুনিয়াতে কোনো ভালো কাজ করা যায় না, চাইলেও করা যায় না। আল্লাহ তাআলা যাকে ভালো কাজের সুযোগ দান করেন, তৌফিক দান করেন, একমাত্র সেই ব্যক্তি ভালো কাজ করার সুযোগ পায়। দ্বীন এমন এক বিষয়, এমন এক দামি বস্তু, এই দ্বীনের সাথে লাগলেই আল্লাহ, যে লাগবে তাকে আল্লাহ তাআলা দামি বানায় দেবেন। দ্বীন এক দামি জিনিস। কি জিনিস বলেন? দামি জিনিস। আর এই দামি জিনিসের সাথে যে লাগবে সেও কি হয়ে যাবে? দামি হয়ে যাবে। দ্বীন অনেক মহান, অনেক বিশাল, দ্বীনের কোনো শেষ না। অনেক মহান এই দ্বীন। আপনি এই মজলিসে, এই মাহফিলে না আসলেও এই দ্বীনের কি কোনো ক্ষতি হইতো? বলেন? আচ্ছা, আমি এই মাহফিলে আসলাম না, এই মজলিসের কি কোনো ক্ষতি হবে? আল্লাহর দ্বীনের কি কোনো ক্ষতি হবে বলেন? আমি আজকের এই মজলিসে আসলাম, আল্লাহর দ্বীনের কি অনেক বেশি লাভ হয়েছে? কি বলেন? আল্লাহর অনেক বেশি লাভ হয়েছে। কথা বলে না, বোঝেন নাই কথা। আমি আসলেও দ্বীনের কোনো লাভ নাই, আমি না আসলেও দ্বীনের কোনো ক্ষতি নাই। আমি আসলে কার লাভ? বলেন? আমার লাভ। আমি না আসলে আমার ক্ষতি। আমি না আসলে কার ক্ষতি? এতটুকু তো বুঝতে পারছি। আসলে আমার লাভ, না আসলে কার ক্ষতি? আমারই ক্ষতি। এখানে না আসলেও আল্লাহর কোনো ক্ষতি ছিল না, আর আসলেও আল্লাহর বিন্দু মাত্র লাভ তাতে হবে। এই জন্য লাভ ক্ষতি সব কার বলেন? আমার। যতটুকু সময় এখানে বসতে পারি ততটুকু সময়ই তো কাজে লাগলো। কি বলেন? যতটুকু সময় বসলাম ততটুকুই কি কাজে লাগলো। গতকালকের দিনটা আমাদের থেকে চলে গেছে না? কি বলেন? গতকালকের দিন আমার থেকে বিদায় নিয়ে চলে গেছে না? গেছে। আজকের দিনটাও তো প্রায় চলে গেল। আজকের দিনটাও তো প্রায় গেল না? প্রায় কি বলেন?
এই দিন কখনো ফিরে আসবে? আর গতকালকের দিনটা কি আর ফিরে পাবো বলেন? এমন আজকের দিনটাও আর ফিরে আসবে না। আগামীকালকের দিনটাও আমার জীবন থেকে চলে যাবে, যাবে না? ধরে রাখা যাবে বলেন? এক সেকেন্ডও কি আমি ধরে রাখতে পারবো? গতকালকের দিনটাও যেভাবে আমার জীবন থেকে অতিক্রম হয়ে গেছে, আজকের দিনটাও যেভাবে আমার জীবন থেকে চলে যাচ্ছে, আগামীকালের দিনটাও আমার জিন্দগি থেকে এভাবে বিদায় নিয়ে চলে যাবে। শুধু আমার ভালো সময়টুকুই রয়ে যাবে। যতটুকু সময় আমি কাজে লাগাইতে পারলাম, ততটুকু সময়ের সুফল আমার জিন্দগিতে রয়ে যাবে, আমার দুনিয়ার কল্যাণে রয়ে যাবে, আমার আখিরাতের কল্যাণে রয়ে যাবে। আর যতটুকু সময় কাজে লাগাইতে পারলাম না, অতটুকু সময়ের কুফল আমার দুনিয়া, আমার আখিরাতে ভোগ করতে হবে।